নমস্কার। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, নমস্কার। বলো কি বলার আছে? আমি কুনাল, আমি গায়ক নই। তো আমরা কি ছিঁড়ে নেবো? তুমি গায়ক হও কি না হও, আমরা কি ছিঁড়তে পারি? কি বললি মুখফোড়া? থাম। আমি গান শুনি। কিছু লেখালেখি করি, তার মধ্যে দু একটি গানের কথা লিখেছিলাম। কই তোমার লেখা তো কোনোদিন পড়িনি। এ মা! আমি তো জীবনে কোনোদিন স্কুলেই যাইনি। কি লেখাপড়া করবো? তোমরা যা পড়াচ্ছ আমার স্কুলে যাওয়ার মনই নেই। .com-এ পাওয়া যাবে। চলতি পরিস্থিতিতে একটা চেষ্টা করলাম, দেখবেন। তবে পেশাদার গায়কদের মতো অত গুণগত বিচার করতে যাবেন না। আমি গায়ক নই। বেশি ভাট না বকে মেন টপিকে আসো। গানটা শুরু করো। আমরা সবাই শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেবো। আর কবে, আর কবে। মুরগির মাংসের জায়গায় ভাগাড়ের মাংস বিক্রি হবে। আর কবে? আর কবে, আর কবে, আর কবে পায়খানা করতে গিয়ে পেশাব হবে? আরে সেটা তো ডেলি হয়। তোমার এই গানের সাথে এসব কিছুর মিলই নাই। বেকার, পুরো হবে না দয়াশঙ্কর। কবে, আর কবে, আর কবে। তৃণমূলের সব নেতারা জেলে যাবে। আর কবে? দেব বালুরঘাটের ভোটের মুখে গিয়ে সুকান্তদা ভালো লোক বলতে পারে। হ্যাঁ, সুকান্ত মজুমদার ভালো লোক, তাই তাকে ভালো লোক বলেছে। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। এবং সেটা সুকান্ত মজুমদার সেই অডিও প্রচারে ব্যবহার করতে পারে। সেই অডিও সুকান্ত মজুমদার ভোটে প্রচার করলো কি তার ঘরে বারবার শুনলো, তোমার কি যায় আছে? তোমাকে ঝাঁটা মারলেও তুমি সেখানেই পড়ে থাকবে। আমরা তো জানি তোমার চরিত্রটা কেমন। সেই যে প্রিজন ভ্যানের কাছে বলেছিলে, মনে আছে? মমতা ব্যানার্জি সব জানে, যান গিয়ে ওকে অ্যারেস্ট করুন। এখন তুমি পাল্টিবাজ হয়ে গেছো না। দেব তো তবুও ঠিক আছে, সে তো তার নিজের পায়ে এখনো দাঁড়িয়ে আছে। তোমার তো নিজের মেরুদণ্ডটাই নেই। মেরুদণ্ডহীন প্রাণী তুমি একজন। যেই দলে থেকে সেই দলের নেত্রীকে তুমি অ্যারেস্ট করাতে বলেছো, তার মানে ভাবতেই হবে তোমার দম আছে। কাকা, তুমি যুগ যুগ জিও। আমরা তোমার মতোই একজন প্রতিবাদী নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। কুনাল দা, কুনাল দা, কুনাল দা, কুনাল দা। शानदार जबरदस्त जिंदाबाद। ধর ভাই, আরে এগুলো কি চলছে? এগুলো করিস না, জেলে চলে যাবো। ঠিকই শুনছি। যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে 3 বার বাথরুমে যেতে হয়। তার মানে তুমি বলতে চাইছো যে অন্য দলের লোকের মান সম্মান হানি, তার সম্মান নিয়ে উল্টোপাল্টা কথা বললে, তার বাবা নিয়ে কথা বললে, মানে তোমার দলে তোমার জায়গাটা ভালোভাবেই থাকবে। তোমাদের দলের কালচারটা তাহলে তুমি কিভাবে তৈরি করছো তুমি নিজেই দেখো। তোমার সত্যি মানে অস্কার পাওয়া উচিত। তুমি যে দিদির দলটাকে কতটা নিচে নামাচ্ছ সেটা তুমি নিজেই দেখতে পাচ্ছ। তোমাকে আরো ভালো করে বুঝিয়ে দেবো আমি। হরে কৃষ্ণ। যদি বীরভূমে ওই আবার নকল খারাপ হয়ে যায়গা मैं জল না দেয়া अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी উড় বাতাসা। আরে কেষ্টদার কাছে টাকাই নেই, তুমি জানো না? নাও, শুনে নাও। করবো, মায়ের পুজো দেবো, চলে যাবো। দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার, খাওয়াতে বেশি ভালোবাসেন। কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম না। ইটি আছে না মরে গেছে। মাদারের বাচ্চা। এই মারা, একটু আগেই দেবকে নিয়ে উল্টাপাল্টা কথা বললো। দেব মিঠুনকে ভালো বলেছে, দেব একে ভালো বলেছে, দেব সুকান্তকে ভালো বলেছে। সেই মারা দেবের সাথে গেল। আরে ভাই, একটু তো মেরুদণ্ডটা সোজা কর। এত বাঁকা সোজা মেরুদণ্ড নিয়ে তুই জীবনে কোনো জায়গায় টিকতে পারবি না। তোকে সেই সারা জীবন লাত ঝাঁটা খেয়েই পড়ে থাকতে হবে। আর দিদি তো দিদি, দিদি সোনা ভাই, তুই তোকে দরকার হলে রাখে, আর দরকার শেষ হলে তোমাদের লাথি মারে বার করে দেয়। আর তোর জন্য এমন মানুষই যথেষ্ট। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই পাশে থেকো, সাথে থেকো, সাবধানে থেকো, সুস্থ